ড্রোনের নাম শুনলে আমাদের মাথায় কি আসে? ছোটখাটো একটা ডিভাইস যা দিয়ে আমরা সুন্দর সুন্দর ভিডিও শুট করি, তাই তো? কিন্তু ভাই, আজকে আমরা যে ড্রোনের কথা বলবো সেটার সাইজ আর ক্ষমতা শুনলে আপনার হাত পা কাঁপতে শুরু করবে। এটি কোনো ক্যামেরা নয়, এটি হলো আমেরিকার তৈরি বর্তমান বিশ্বের সবচেয়ে বড়, লেটেস্ট এবং সবচেয়ে ডেঞ্জারাস এক অদৃশ্য মরণাস্ত্র। এটি আকাশে উড়লে শত্রু রাডার তো দূরের কথা, পৃথিবীর কোনো টেকনোলজিও টের পাবে না। এটি একাই কয়েক টন পারমাণবিক বোমা বা হাইপারসোনিক মিসাইল নিয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আজ আমরা পেন্টাগনের সেই গোপন আস্তানা থেকে বের হওয়া আসল জমদূতের গল্প শুনবো, যা দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে। আমরা অনেকেই আমেরিকার বিখ্যাত প্রেডেটর বা রিপার ড্রোনের নাম শুনেছি, যা দিয়ে তারা মধ্যপ্রাচ্যে বছরের পর বছর ধরে চালিয়ে এসেছে। কিন্তু আমেরিকা এখন এমন এক দানব তৈরি করেছে যার সামনে রিপার ড্রোনকে স্রেফ একটা বাচ্চা মনে হবে। আমরা কথা বলছি আমেরিকার টপ সিক্রেট এবং সবচেয়ে লেটেস্ট ড্রোন নর্থরপ গ্রুম্যান RQ-180 নিয়ে। আর এই ড্রোনটার ডানা বা উইং স্প্যান প্রায় 130 ফুটের চেয়েও বেশি, অর্থাৎ আস্ত একটা বোয়িং যাত্রীবাহী বিমানের সমান ডানা নিয়ে এই ড্রোনটি আকাশে প্রায় 70 থেকে 80,000 ফুট উঁচুতে উড়তে পারে, যেখানে সাধারণ কোনো ফাইটার জেট পৌঁছানোর চিন্তাও করতে পারে না। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর শক্তির জায়গা হলো এর আলটিমেট স্টিলথ টেকনোলজি। এর ডিজাইনটা এমন অদ্ভুত এবং মসৃণ, অনেকটা একটা উড়ন্ত বাদরের মতো, যার কারণে রাশিয়া বা চীনের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম S-400 বা S-500ও একে খুঁজে পায় না। এটি মূলত ডিজাইন করা হয়েছে এমন সব দেশের ভিতর ঢুকে গোয়েন্দাগিরি করার জন্য যাদের ডিফেন্স সিস্টেম ভাঙা সাধারণ বিমানের পক্ষে অসম্ভব। এটি একটানা 24 থেকে 36 ঘন্টা মাঝ আকাশে ভেসে থাকতে পারে এবং এর ভেতরে থাকা লেটেস্ট সেন্সর ফিউশন প্রযুক্তি দিয়ে পুরো একটা দেশের মিলিটারি মুভমেন্ট সেকেন্ডের মধ্যে আমেরিকার কমান্ড সেন্টারে পাঠিয়ে দিতে পারে। তবে ভাই, আমেরিকার এই দানবীয় ড্রোনগুলো কিন্তু একটা দুর্দান্ত ইতিহাস আছে। শুরুর দিকে সাধারণ রেকনেসেন্স বা গোয়েন্দা প্ল্যাটফর্ম থেকে বিবর্তিত হয়ে এরা আজকের এই অ্যাডভান্স স্বায়ত্তশাসিত সিস্টেমে পরিণত হয়েছে। যেমন ধরুন, আমেরিকার এই কিংবদন্তি ড্রোন বিবর্তনের অন্যতম সেরা উদাহরণ হলো RQ-4 গ্লোবাল হোয়াক। এটি কিন্তু বিশাল আকারের এক সার্ভেইলেন্স কিং, যা দিয়ে একটানা 30 ঘন্টারও বেশি সময় ধরে পুরো একটা দেশের নজরদারি চালাতে পারে। আর শুধু গোয়েন্দাগিরি নয়, আমেরিকা এখন আকাশ যুদ্ধে ম্যাপ পাল্টে দিতে নিয়ে এসেছে XQ-58 বালকেরিয়া এর মতো ড্রোন। আর এই বালকেরি হলো মূলত একটি লয়াল উইংম্যান ড্রোন, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI দিয়ে চলে। যুদ্ধের ময়দানে মানুষের চালিত ফাইটার জেটের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর মিসাইল ডিফেন্স সিস্টেম ধ্বংস করতে উড়ে যায়। আর এই যুদ্ধংদেহী ড্রোনের সূত্র ধরেই বলতে হয় আমেরিকার আরেকটি লেটেস্ট বিপজ্জনক ড্রোন প্রজেক্টের কথা, যার নাম হচ্ছে X-47B আর এর আপগ্রেডেড ভার্সনগুলোর কথা। এটি কোনো সাধারণ গোয়েন্দা ড্রোন নয়, এটি একটি চালকবিহীন যুদ্ধ বিমান, আনমেন্টেড কমব্যাট এয়ারক্রাফট। আর এর পেটের ভেতরে থাকা গোপন বগিতে এটি হাজার হাজার পাউন্ড ওজনের লেজার গাইডেড স্মার্ট বোমা আর মিসাইল বহন করতে পারে। আর সবচেয়ে জাদুকরী ব্যাপার হলো এই ড্রোনটি আস্ত একটা এয়ারক্রাফট বা যুদ্ধ জাহাজ থেকে নিজে নিজে টেক অফ করতে পারে, মিশন শেষ করে স্বয়ংক্রিয়ভাবে আবার এসে ল্যান্ডও করতে পারে। আর এতে কোনো পাইলটের প্রয়োজন হয় না। কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নিজে ঠিক করে কোন টার্গেটে কখন আঘাত হানতে হবে। কল্পনা করুন তো ভাই, যুদ্ধের ময়দানে কোনো রক্ত মাংসের পাইলট নেই, আমেরিকার মূল ভূখণ্ডে বসে একজন অপারেটর জাস্ট কফি খাচ্ছেন আর স্ক্রিনে একটা ক্লিক করেছেন, আর ওদিকে প্রশান্ত মহাসাগরে ওপারে থাকা এই অদৃশ্য দানবের শত্রু পুরো একটা মিলিটারি বেসকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এই ড্রোনগুলো এত নিখুঁত যে এরা মাঝ আকাশে অন্য একটা রিফুয়েলিং বিমান থেকে নিজে নিজেই জ্বালানি ভরে নিতে পারে, যার ফলে এদের রেঞ্জ বা পাল্লা হয়ে যায় প্রায় সীমাহীন। এগুলোকে বলা হচ্ছে ফিউচার এভিয়েশনের শেষ কথা। আমেরিকা তাদের এই লেটেস্ট প্রজেক্টগুলো এতই গোপন রাখে যে এর আসল ছবি বা ভিডিও পেন্টাগনে সহজে বাইরে প্রকাশ করে না। তবে এর যেটুকু অ্যানিমেশন আর কনসেপ্ট ফুটেজ পাওয়া গেছে তা দেখলে সামরিক বিশেষজ্ঞদের রাতের ঘুম উড়ে যায়। সো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর উপরের ড্রোনগুলোর মধ্যে কোন ড্রোনটি সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, লাইক এবং শেয়ার করতে তো একদমই বলবেন না, আর সাবস্ক্রাইব তো অবশ্যই না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।